প্রথমে জানতে চাইবো যে ইসলামী ব্যাংকের দখলের বিষয়টা তখন কি ঘটেছিল, ছোট্ট করে। বাস 2017 সাল থেকে বিশেষভাবে ব্যাংক দখল চর দখলের মতোই ঘটেছে। এর কারণ হচ্ছে, আমি বলেছি বিভিন্ন জায়গায় যে 2% শেয়ার না থাকলে ব্যাংকের ডাইরেক্টর হওয়া যাবে না। এই যে কালা কানুন, যেটা 2011 সালে জারি হলো, এর ফলে ব্যাংকিং সেক্টরটা মুষ্টিমেয় সংখ্যক, আমি বললাম যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে যে নতুন জমিদার শ্রেণীর সৃষ্টি হয়েছিল চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে, সেই ধরনের একটা কিছু সংখ্যক নতুন লুটেরা জমিদারের হাতে যেন এই ব্যাংকিং খাতটা জিম্মি হয়ে পড়লো। এসালন কেউ দখল করলো ব্যাংকটি, তো সেটাই তারই সেই প্রক্রিয়ায়, সেই ধারাতেই এই যে 2%-এর ফলে ইসলামী ব্যাংকের যেই ব্যাংকটা যারা বানিয়েছিলেন, তারা ইসলামী ব্যাংক পরিচালনা করেছেন যারা, ইসলামী ব্যাংকের দীর্ঘকালীন যে চেয়ারম্যান, প্রথম চেয়ারম্যান কমরুল আব্দুর রাজাক লস্কর, ওনার শেয়ার হোল্ডিং ছিল স্পন্সর শেয়ার 5 লক্ষ টাকা। হ্যাঁ, 5 লক্ষ টাকা এখনকার যে শেয়ারের জন্য যা প্রয়োজন তার থেকে অত্যন্ত নেগলিজিবল অ্যামাউন্ট। এরপরে দীর্ঘ সময় যিনি চেয়ারম্যান ছিলেন কমরুল আতাউর রহমান, 13 বছর তিনি চেয়ারম্যান ছিলেন, মাত্র 35,000 টাকা তার শেয়ার হোল্ডিং ছিল। এরপরে শাহ আব্দুল হান্নান সাহেব চেয়ারম্যান ছিলেন, মাত্র 25,000 টাকা তার শেয়ার হোল্ডিং ছিল। এই লোকগুলোর নেতৃত্ব আমরা ইসলামী ব্যাংকে পেতাম না যদি 2%-এর বিধানটা থাকতো। যখন 2%-এর বিধান আসলো, তখন এই ধরনের লোকেরা ইসলামী ব্যাংকের নেতৃত্ব থেকে সরে গেলেন। 2%-এর বিধান যখন আসলো, তখন ব্যাংক এশিয়ার মতো ব্যাংকে সাইদুজ্জামানের মতো প্রখ্যাত অর্থনীতিবিদ এবং অর্থমন্ত্রীও ছিলেন, তিনি চেয়ারম্যানের যোগ্যতা হারালেন। এবং মূলত ব্যবসায়ী শ্রেণী যখন কোনো করে, অ্যাডাম স্মিথ বলেছেন যে কোনো রাষ্ট্র যখন ব্যবসায়ীদের প্রশাসনিক নিয়ন্ত্রণে চলে যায়, তাহলে সেটি হয় সবচেয়ে কুব্যবস্থা। তো আমাদের যতটুকু জানি যে সৌদি আরব কিংবা মধ্যপ্রাচ্য, আমি সেটাই বলছি যে এটা বলছি যে কিছু সংখ্যক আপনার ব্যক্তি বিশেষের হাতে, কয়েকটি গোষ্ঠীর হাতে বাংলাদেশের ব্যাংকিং সেক্টর জিম্মি হয়ে গেল। দুনিয়াতে ব্যাংকিং যে সদাচার যেটা পরিচালিত হয়, সেটা এখানে বিঘ্নিত হলো। এবং সেটার জের ধরেই আপনার 2017 সালে এক ব্যক্তির হাতে 7টি ব্যাংক চলে গেল। চলে যাওয়ার প্রক্রিয়ায়, প্রথম প্রক্রিয়ায় ইসলামী ব্যাংকটা দখল হয়ে গেল। আপনারা বুঝতে পারছেন, অবভিয়াস, পত্রপত্রিকা ব্যাপকভাবে এসছে। এসালাম গ্রুপের হাতে চলে যাওয়ার এইটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, যে যদি 2%-এর ব্যাপারটা না হইতো, তাহলে ইসলামী ব্যাংকের স্পন্সর যারা ছিলেন, ইসলামী ব্যাংক যারা প্রতিষ্ঠা করেছিলেন, তারা ব্যাংকের ডাইরেক্টর হিসেবে থাকতেন। সেখানে বাইরের লোক এখানে ইন্টারফেয়ার করার সুযোগ থাকতো না। এবং সেই কারণে ইসলামী ব্যাংকের স্পন্সররা ঝরে পড়লেন এবং তার শিকার সেই সাথে ইসলামী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর হইলেন। এই ব্যাংকটা একটা লুটের রাজ্যে পরিণত হলো। পূর্ববর্তী 3 বছর যে এই ব্যাংকটা শ্রেষ্ঠ ব্যাংক হিসেবে পরিচালিত হয়েছে, সেই ব্যাংকের গোটা এশিয়া প্যাসিফিক এবং গালফের শীর্ষ 11,500 সিওর মধ্যে আমাকে বেস্ট অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। তো ইসলামী ব্যাংক সারা দুনিয়ায় ইসলামী ব্যাংকিংয়ের রেফারেন্স ব্যাংক হিসেবে পরিগণিত হয়েছে আইডিবি কর্তৃক। সেই ব্যাংকটা আজকে ধ্বংস হয়ে গেছে। এবং বাংলাদেশের সবকটা ইসলামী ব্যাংক ভালো চলছিল, সেই ব্যাংকগুলো আজকে একটা ইসলামী ব্যাংকিংটাই যেন একটা চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে। ইসলামী ব্যাংকিংটা এই দুর্বৃত্তায়নের কারণে ইসলামী ব্যাংকিং নামটাই একটা চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে। এই হলো মোটামুটি ভালো। ইসলামী ব্যাংককে লক্ষ্য করেই অনেকগুলো ইসলামী ব্যাংক তৈরি হলো এবং সম্পূর্ণ ইসলামী ব্যাংকিং ভালোভাবে চলছিল। সব ব্যাংকের ইসলামী ব্যাংকিং উইং শুরু হয়। জি। এবং সেই সাকসেস থেকে ইসলামী ব্যাংক কিংবা ইসলামী ব্যাংকের যে 5টা যে ব্যাংক বলেন আপনি, 5-6টা 7টা ব্যাংকের মধ্যে কত হাজার কোটি টাকা লুটপাট হলো। বাইরে ছিলেন, আমি দেশের বাইরে ছিলাম, আমি ওই স্ট্যাটিস্টিক্সে যাচ্ছি না। আমি এক কথাই তো বললাম যে প্রতি 3 মাস পর পর বাংলাদেশ ব্যাংক থেকে যে রিপোর্ট করা হতো ব্যাংকিং ইন্ডাস্ট্রির সাইজ পারফরমেন্স সম্পর্কে, সেখানে বলা হতো আমাদের ছিল অ্যারাউন্ড 33%। টোটাল ব্যাংকিংয়ের প্রায় 1/3 ইসলামী পদ্ধতিতে পরিচালিত হচ্ছিল। এবং প্রতি কোয়ার্টারেই ইসলামী ব্যাংকগুলোর পারফরমেন্স এবং তাদের যে কন্ট্রিবিউশন টু দি সোসাইটি, এটা ছিল
সুদভিত্তিক বা কনভেনশনাল ব্যাংকিংয়ের চেয়ে বেটার। কিন্তু এই 2017 সাল থেকে অবস্থাটা উল্টে গেল এবং ইসলামী ব্যাংকগুলো খারাপ হতে হতে, লুটপাট হতে হতে এখন ইসলামী ব্যাংকিংয়ের নামটাই, ইসলামী ব্যাংকের যে আন্দোলন শুরু হয়েছিল গোটা ব্যাংকিং ব্যবস্থাকে ইসলামাইজ করার ব্যাপারে, সেটা চ্যালেঞ্জের সম্মুখীন হয়ে গেল এবং এটা ডিফিকাল্ট করে তোলা হলো। এই ধরনের একটা অবস্থার সৃষ্টি হয়েছে।